যুবকরে কখনকার জীবন পাল্টে যাবে কেউ বলতে পারে না, কখনকার জীবন বদলে যাবে কেউ বলতে পারে না। এই জন্য বলি বাবা, আল্লাহ ওয়ালাদের কথা আপনারা শুনুন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ গো প্রিয় বন্ধু, তিনি আপনার ইবাদতে মশগুল হয়ে গেলেন, রিয়াজাতে মশগুল হয়ে গেলেন, খাওয়ার দিকে কোনো খেয়াল ছিল না। রাতকে রাত, দিনকে দিন তিনি ইবাদত বندگی করতেন। যুবকেরা, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই সরজমিনে দুনিয়াতে আপনার কিনা উনি ইবাদত বندگی করি চলেছে। হে বাবাজি আমার, সুন্দর খাবার তখন উনি খাননি। আব্বা আমার না খাওয়ার পর মনের ভিতরে একবার আশা জাগলো, অনেকদিন তো গোশত খাওয়া হয়নি। গোশত খাওয়া হয়, লোকে সবাই জানে মালিক বিন দিনার জীবনে গোশত খায় না। উনি বাজারে গেছেন, বাজারে গিয়ে কসাইয়ের কাছ থেকে গিয়ে বলছেন, ভাই কিছু গোশত দেন। উনি বিনিময়ে দিয়ে গোশত কিনেছেন। দোকানদার কসাই বলছে, জীবনে তো গোশত খেতে দেখিনি, জীবনে দেখিনি, তা আজ যখন খরিদ করেছে তো দেখি দিনি, আমরা তো জানি গোশত খায় না। উনি একটা ছেলেকে বলেছে, যা দেখ পাহারা দে, দেখ কি করে। মালিক বিন দিনার করলেন কি? মালিক বিন দিনার করলেন কি? আব্বাজি আমার সোনা মানিকেরা গেলেন গোশতটাকে আপনার একটু নির্জনতায় গিয়ে, আবডালে গিয়ে, গোপন জায়গায় গিয়ে গোশতগুলোকে আপনার কিনা রান্না বাড়া করে নিজে একটুখানি শুকলেন। শোকার পরে ওই গোশতগুলোকে আপনার মিসকিনদের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। মনটাকে ডেকে ডেকে বলল, আরে আমার মন, এক বছর পর আজ আমি তোকে গোশত খাওয়াবো না, আমি তোকে শুনিয়ে দিলাম, দুনিয়ায় শুনেই থাক, আল্লাহ পাক মরার পরে এত সুন্দর খাবে, জীবনে ফুরাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার শুধু শুনলেন আর ফিরিয়ে দিলেন, আয় মনে আজ এতটুকুই তুই সন্তুষ্ট হইয়া দাও। এজন্য আমার হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কি, আল্লাহর ওলি যারা মনের সঙ্গে যুদ্ধ করে তারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কর্ম করে চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক নেই, পীর যদি কামেল হয় সব পাবে, আর পীর যদি কামেল না হয় কিছুই। বলে কতজন এ পথে আসি, কারো হতে হলো দাস দাসী রে, কেউ বা বনে গেল এ পথে আসি, কারো পীর করিল বিদায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ওরে মুখে বলো আমি আমি, ভাবলে নাম কোথায় তুমি রে, আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়, আমি পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়।
আমরা মৌলবি যারা, আমরা এক কথায় জানি এরা নবীর নায়েব। নবীর নায়েব তারাই দাবি করতে পারে। হুজুর ওয়াহারি বলছেন, নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে, যে কাজ করে আল্লাহর আদেশে, চলে নবীর ইশারা। পীর ও মুরিদি কেমন সম্পর্ক? দুধে যেমন, ওরে যেমন দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না বাঁচতে গেলে রে, ওরে দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না বাঁচতে গেলে রে, অমনি এসো আমার দিলে থাকবো দুজনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। কেউ কি আছে যে দুধে পানি দিয়ে দুধ আর পানি আবার আলাদা করবে? পীর ও মুর্শিদ। দেখুন, মুরগি ডিম নিয়ে বসলে 21 দিন পর বাচ্চা ফুটে চিমচিম চিমচিম করে। আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ আল্লাহ আল্লাহ করে। শর্ত দুটো জিনিস নিয়ে যাবে আল্লাহর ওলির দরবারে: অগাধ ভক্তি মানে বিশ্বাস, আর ওই দরবারে কুত্তার থেকে নিজেকে ছোট মনে করে যাবে। মুফতি হয়ে কোন ওলির দরবারে গিয়ে লাভ নাই, কারি হয়ে গিয়ে লাভ নাই, মুহাদ্দিস হয়ে গিয়ে লাভ নাই, তুমি কচু পাবে কচু। আল্লাহর ওলির দরবারে মুফতি হয়ে যেও না, আলেম হয়ে যেও না, দরবারের কুত্তার থেকে নিকৃষ্ট যদি মনে করতে পারো তাহলে আল্লাহর ওলির দয়ার নজর প্রাপ্ত হবে। কথা বুঝতে পারছো? আর যদি তুমি যাও আমি মৌলভী সাহেব, আমি মুফতি সাহেব এসেছি, এজন্য বলা হয় এই পথ এমন কেউ পারে না বুঝতে আমার ওয়াহারির খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার গৌস পাকের খেলা। খেয়াল করেন, 36 বছর কারো জ্ঞান আঁখি ফোটে না, 6 বছরের কালে আবার পায় যে 16 আনা। যার ইচ্ছা তার দিয়ে মিলাই তৌহিদের মেলা, কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা। জোর করে বুঝতে গেলে তার ঘাটে মরণ জ্বালা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। উপযুক্ত যদি তুমি হও তোমাকে ডেকে নেবে, তুমি তো আসলে পথ ভোলা। আব্বাজি আমার সোনা মানিকের, মানিক বিন দিনারের ইবাদত বندگی কোনো তুলনা নাই বাবা। রাতকে রাত দিনকে দিন আল্লাহর ইবাদত বندگی করে কাটিয়ে দিয়েছেন। রাতের বেলা ইবাদত করতেন হযরত মালিক বিন দিনার, খাওয়া দাওয়া করতেন না বাবা। এক সপ্তাহ ধরে একবার তিনি রোজায় রয়েছেন। এই সোনা মানিকের, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সরজমিনে আপনার রোজা ইফতার করতে শুকনো রুটি দিয়ে সারাদিন রোজা থাকে। এক সপ্তাহ রোজা রেখেছেন, মনের ভিতরে একটু আগ্রহ জাগলো, অনেকদিন তো খেজুর খাইনি, একটু আমি খেজুর খাবো। হে বাবাজি আমার, এই খেজুর খাওয়ার জন্য উনি আপনাকে না গিয়েছেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ব্যক্তি, আল্লাহর মাহবুব ব্যক্তি, নিজে ইবাদত বندگিতে কাটাচ্ছেন, রাত ও দিন একাকার করে দিয়েছেন। আমাদের মধ্যে ইবাদত নাই, আমাদের মধ্যে রিয়াজত নাই, আমাদের মধ্যে আছে শুধু হিংসা আর অহংকার। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলি আমিন। একটু কাছে কাছে আসুন বাবা, সালাম পড়ি ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह, তুমি যে নূরে সেই নূরে তামাম জগৎ
আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও নবী তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহি আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল بكماله كسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه বাবজি এই জলসার জন্য আমি আপনাদের বলবো যে যা পারে 10 20 50 100 আপনারা দিয়ে যেতে পারেন বাচ্চারা কি যাবে না খালি দেবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন আওয়াজ একই সঙ্গে হবে সুবহানাল্লাহ আমার নবীর যুগে হলে কেমন হতো তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আওয়াজ বেশি জোরে এই আওয়াজে হবে না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আশক ভেসে হযরত
হলে কেমন হতো সুবহানাল্লাহ তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম ইনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো কেন তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আপনাদের আওয়াজ নাই কেন আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হায় হায় আল্লাহ কবুল করো আল্লাহ আমার নবীর দিদার নসিব করো বলি আল্লাহুম্মা আমিন কেমন ছিল মদিনা দেখেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী জোরে বলো কেমন ছিল দৃশ্য বাবারা মায়েদের দিকে যাও একজন রুমাল নিয়ে আমার মায়েরা অনেক টাকা দিবে অনেক মা এসেছে যাও বাবা যাও এই কমিটির ছেলেরা কেউ রুমাল আচ্ছা 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 আপনারা রুমাল দিবে রুমাল পাঠিয়ে দেন তাহলে বসুন 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 রুমালে দেন তাহলে অসুবিধা হচ্ছে আমাকে দিবে এই দেখেন মানে আমাকে আচ্ছা রুমাল মায়েদের দিকে নিয়ে যান আব্বারা যা দিবে দেখ মায়েদের দিকে নিয়ে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে মনের বাসনা আল্লাহ বাবা আমার সঙ্গে গজলটা বলা যাবে না কেমন ছিল দৃশ্য মদিনা দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবী ডাকছেন নাতি হাসান ও বাবা চলে যাবেন না শেষ দোয়া নিয়ে যাবেন আমি দেরি করব না বেশিক্ষণ আল্লাহ বাবাজি বেশি দেরি করব না দেখুন যে যা পারেন দেন আমি আপনাদের কাছে বলিনি এত দেন কিছু নাই মুসাফা করে ইয়াকফুল্লাহ বাবাজি আমার আব্বা আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির দান যে আমার মতো নাদান আজ এই খেদমত করিয়ে হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির ক্লান্ত দুয়ার ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ এটা আমার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক যেটা আমার আমি বললাম যেটা ওখানে দিতেন সেটা ওখানে দিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন বাবা দোয়া করেন সবাই ভালো থাকে আল্লাহর ওলিদের হিংসা করবেন না পারলে দরবারে যাবে এই গেছে কমিটির ছেলেরা ওখানে মায়েদের দিকে গেছে তো আমার মায়েরা আপনাদের জন্য দোয়া করি মা আমার আম্মা জননী সংসার যেন সুখের হয় আল্লাহ যেন আপনাদের ঘরে নেক সন্তান দেয় যাদের বিয়ে হয়নি আল্লাহ মনের মতো যেন দেয় এ দোয়া করি হে বাবা আল্লাহর ওলিদের সংস্পর্শ সৈয়দ জাফর আবাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার আল্লাহ হেফাজত করবে আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন বাবা ভালো আছেন মাশাআল্লাহ এ দেখেন আরো কয়েকটা গজল বাপ
তাহলে আমরা বুঝতে পারলাম মাওলানা রুমি হ্যাঁ যুবক দেখুন দেখুন এই জগতে মেহবুব হওয়া বড় সহজ কিন্তু আশিক হওয়া বড় কঠিন। আবার আমার দিচ্ছেন আমি দিল্লি আমি বাড়ি আমার পকেটে হয়ে এই অসুবিধা হয়েছে। আমার অনেকটা গজলও দিয়েছে। আমার মায়েরা আপনার অনেক কষ্ট করে বসে আছেন, ভান্ডারের টাকা একটু বার করুন আর এই ওরসের জন্য দেন, ওরসে দিলে আমরা তো গজলও বলি। আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, জোরে বলুন আজ উরসে মুর্শিদ পিয়া। মাশাআল্লাহ আল্লাহ দেন বাবা, এই আমার সঙ্গে গজলটা বলা যাবে। আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, সুন্দর চাদর হবে না সোনার বড় মুর্শিদ আমার আজ কেমন সেজেছে, আজ মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, জোরে বলুন খুদ খোদা তর দস্তের তলে ছুটি দি ফেরেশতাদের, খুদ খোদা তর দস্তের তলে ছুটি দি ফেরেশতাদের। আহমদ আমিমের পর্দা, আহমদ আমিমের পর্দা চাদর করে পাঠিয়েছে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা। আহমদ আমিমের পর্দা চাদর করে পাঠিয়েছে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর। পুরো মারা হয়ে গেলেন নাকি আপনার? আধ মারা হলে বলে আমি পুরো মারা হয়ে যাবে, কথা বুঝেছেন? চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, জোরে বলুন ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওয়ালি দিল্লির হুজুর গেছেন বলি, ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওয়ালি দিল্লির হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর। আওয়াজ নাই মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আব্বা আমার আম্মা জান আপনারা যারা আছেন মায়েদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ও স্ত্রীগণের পরে পরে একজন আবিদা জাহিদা নেককারিনী গুজরে গেছেন, যিনি বাতাসের উপরে নামাজের পাটি পেতে নামাজ পড়েছেন। বাতাস
সন্ধ্যের উপরে এমন কে আসো গো জিন্দেগিতে বিয়ে করেননি তিনি। লোকে জিজ্ঞাসা করে বিয়ে কেন করো না, তা বলে তিনটি কথার উত্তর দিলে বিয়ে করবো। রাজা প্রজা মন্ত্রী কত এসেছে, প্রশ্ন এক তিনটি। কি? এক নাম্বার, আমি বেঈমান হয়ে মারা যাব না ঈমানদার হয়ে যাব। তার ইবাদত জানেন কেমন? জীবনে ঘুমাননি তিনি। রাতের বেলায় যখন ইবাদত করতেন, বাবা রাতটাকে বেছে নিতে নেতা, আমি সিজদাতে রাত কাটাবো, কিয়ামে রাত কাটাবো। আসে মা 500 টাকা আল্লাহ কবুল করুন। কেউ বাপ আপনার কোন রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। চোখ যখন ঘুমাতে চাইতো, চোখ যখন ঘুমাতে চাইতো, তখন আপনার কিনার লবণ গুলে পানি রাখতেন, পানিটা চোখে ছিটা মারতেন আর বলতেন, মালিক রাত এত ছোট বানিয়েছো, ইবাদত করে আমার মন ভরে না। সুবহানা রাব্বিয়াল আলা একবার সিজদায় বলেছি, ফজরের আযান হয়ে গেছে। মালিক আমি রাবিয়ার যত বয়স দিয়েছেন, যদি একটি রাত হতো আমি ইবাদত করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। ইবাদত ছিল এমন, তিনি বলছেন আমি বেঈমান হয়ে যাব না ঈমানদার হয়ে যাব। মা নায়িকা হয়ে না, মা হয়ে থাকে। 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো আমলনামা ডান হাত আর বাম হাতে হবে। বেঈমানের জন্য বাম হাতে, ঈমানদারের জন্য ডান হাতে। আমি রাবিয়া ডান হাতে পাবো না, বাম হাতে পাবো। 3 নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের দিন দুটি দল হবে, নেককারের দল, বদকারের দল। এখন আমি রাবিয়া ঈমানদারদের দলে যাব না বেঈমানদের দলে যাব? যদি আমজাদ হোসেন 100 টাকা আল্লাহ কবুল করো, পকেট যেন না হয় ফাঁকা। জোরে বল আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রাসূল আরবী জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে। এই আওয়াজের কাজ না, আপনাদের আওয়াজ যত আমি তত লড়বো, আর আপনাদের আওয়াজ যদি দুর্বল হয় তা আমি তার থেকে কমে যাবো। নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ ও যিনি রাসূলুল্লাহ। শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকে জুতা মুবারক। মায়েরা এখানকার আর মায়েদের 2 দিক গাড়ি আরো আসে না, আমি বলছি এই পর্যন্ত শেষ। ভয় লাগছিল আমার পেট ভরছে না তো। আব্বা আমার আরো আছে, মাশাআল্লাহ অনেকগুলো টাকা দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। অনেকগুলো টাকা দেখছেন কতটা, মোটামুটি অনেকটা এসেছে, আরো আসছে। হ্যাঁ এইগুলো এসেছে, আরো আসছে। খুশি না বেজার? রাগ করেছে? জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, বস্তি বস্তি, কারিয়া কারিয়া, নারে তাকবীর।
ইমামে রব্বানি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা গাউসে ওয়াহারি গাউসে জাফরাবাদী সৈয়দ জাফরাবাদী নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বাবা কি বলেন? ভালো থাকেন সুস্থ থাকেন। এগুলো আবার বাবা আরো আছে না? এই পর্যন্ত শেষ। মাশাআল্লাহ যা হয়েছে হয়তো তো দু ঠোকলা তো হলো, একে খুশি না তো জোড়া হওয়া দরকার নাকি বল? মাশাআল্লাহ এগুলো রাখেন করুক। আমার বাবু তোমার নাম সেলিম শেখ, আল্লাহ কবুল করুক। গজল অনেক বলবো কত আব্বা আমার। এখন হযরতে জ্ঞান বাবা দুই প্রকারের। জ্ঞান কয় প্রকারের? দুই। এক হলো ইলমে শরিয়াত, এক হলো ইলমে মারিফাত। এক হলো পুঁথিগত বিদ্যা, স্কুলে কলেজে পাঠশালাতে ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, মাদ্রাসাতে হয় না বাবা? হয়তো। আর একটা জ্ঞান হলো দীক্ষা বিদ্যা। দীক্ষা বিদ্যা, এই দীক্ষা বিদ্যা দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই ব্যক্তি হলো আসল। আর যিনি কেতাবি বিদ্যা তো আছে, ও আব্বা দোয়া করে দেব 12টা বারে তাতে এটা বলেই শেষ করে দোয়া করতে। ওই দেখেন আমার সেই বুধিয়াত থেকে আমার আব্বা ইয়েছে, আমার মাথা তুলে গিয়েছে, আমার এক খোকা মানিক ছিল, আমার এক বেটা বাপের বন্ধুর অভাব নাই, শত্রুর অভাব নাই, ভালোবাসার লোক আছে, দুশ্মনী করার লোক থাকবে তো। দিন ছিল। হ্যাঁ বাবা কি নাম আপনার? জাইদুল শেখ, আল্লাহ কবুল করুন। আমার ভাই জাইদুল, আল্লাহ করে নেন কবুল। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাত এত ভালো লাগতেছে, দিন ছিল। দিন যদি না থাকতো রাত ভালো লাগতো তো বাবা উভয়টারই দরকার। তো এই জ্ঞান দুই প্রকারের। এখন পৃথিবীর জমিনে একজন বড় মুফতি ছিলেন, ইলমে শরিয়াত এত পণ্ডিত ছিলেন যে তার মতো আর ছিলেন না সেই তৎকালীন যুগে। মানুষ তো থাকে কোরআন মাজিদের হাফিজ, তিনি কোরআন মাজিদের হাফেজ, আবার হাজার হাজার হাদিসের হাফিজ। নাম তার খুব বড় আলেমে দ্বীন ইমামে জালালউদ্দিন আসিউতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন দুই জালালে মিলে একটি তাফসীর লিখেছে, তাফসীরে জালালাইন, যেটি মাদ্রাসার পাঠ্যপুস্তক। জালালউদ্দিন আসিউতি, জালালউদ্দিন মুহাল্লি, দুইজন দুই জালালের একটি কিতাব জালালাইন শরীফ। এই মাদ্রাসায় পড়ানো। যাই হোক, এখন যত গ্রামের সমস্যা সমাধান করেন, গন্ডগোল ফতোয়া ফারার সব উনি দেন। দূর দূরান্ত থেকে 100 কিলোমিটার দূর থেকে লোক এসে ফতোয়া দিয়ে দেয়। ইমাম জালালউদ্দিন রুমি রোম দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস। দরবারে এক ছেলে পেলেকে পড়াচ্ছেন বাচ্চাদের, হঠাৎ এক পাগল ছেঁড়া ফাটা জামা কাপড় এসে ছাত্ররা যেখানে বসে ওখানে বসেছে। তার সব জন নাক টানাটানি করছে, আর তালবিলিং তো বিভিন্ন রকমের থাকে হয়। সব কথাই আমরা বলি যারা তাদেরই মাদ্রাসা এরকম বলে। হ্যাঁ, তা যাই হোক, নাক টানাটানি করছে, কিন্তু কিছুই নাই। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছে, এগুলো কি? মানে কেতাব, হাদিস, কোরআন, ফিকহ, মানে সব রকমের কেতাব দেখে উনি জিজ্ঞাসা, এগুলো কি? ফারসিতে বলছে এগুলো কি? তো এগুলো কি জিজ্ঞাসা করছে। এমন সময়তে সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন রুমি বলছেন, তু না দানি, এটি কি তুমি বুঝবে না? মানে পাগল আবার কি বলবো? উনি বলছে তুমি বুঝবে না। উনি ওনার পড়া সেরে একটু সরেছেন, উনি কেতাবগুলো ধরেছেন, আর পাশে ছিল কুয়া, সব কুয়ায় ফেলেছেন। তালবিলিম গুলো হুজুর কি হয়েছে? সমস্ত কিতাব কুয়ায়। ওই যে পাগলটা ছিল বসে, যে জিজ্ঞাসা করেছিল এগুলো কি আপনি বলেছেন বুঝবেন না, ও কি বুঝেছে জানি না, সব ফেলে।
এখন ইমাম জালালউদ্দিন রুমি স্বাভাবিক ইলমের গরম তো একটা আছে, উনি রেগে গেছেন, চোখ লাল হয়ে গেছে। উনি বলছেন কি খবর, কি খবর? তাই হুজুর বলবেন না সব। হুজুরের রাগ হওয়া স্বাভাবিক, কিছু কিছু কে ছিল ওনার হাতের নিজের পাণ্ডুলিপি, তার দ্বিতীয় কোনো রাইটার নেই, উনি নিজে লিখেছেন। সেগুলো যখন ফেলে দিয়েছেন, কুয়াতে ফেলা মানে ভিজে নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক। পানিতে ফেললে কি হয়, নষ্ট হবে। এখন এসে মারতে যাবে কি, সঙ্গে সঙ্গে ওই পাগল হাত লম্বা করে আর তুলে দেয়, হাত লম্বা করে আর তুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আবু জাহেল নবীকে কুয়াতে ফেলবে বলে নিজে কুয়া করেছে। কথা বুঝেছেন? এখন কুয়ায় যখন পড়েছে মানে আবু জাহেল বলে খবরদার তোরা যেন কেউ আওয়াজ শুনে আসবি না সাহায্য করতে, কারণ এই কুয়াতে গর্ত করেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য। কথা বুঝেছেন? আল্লাহ যার হেফাজতকারী, দুনিয়ার মোল্লা তা শেষ করতে পারে। এখন আবু জাহেল নিজে খুঁড়ে নিজেই ভুলে গেছে, এখন নিজের দিকে নিজেই কুয়ায় পড়েছে। যত রশি ছিল সব এনে তারা তোলে, তুলতে পারে না, আনে একটুখানি কম, লাভ মেরে ধরতে পারে না। এখন সবাই বুঝে উপায় কি, আমার চাচার কাছে যা। সবাই ছুটে এসে হুজুর চলে না, আমাদের গুরুদেব পড়ে গেছে। মক্কার রশি যেখানে পৌঁছায় না, আমার দয়াল নবী মুস্তাফা হাত লম্বা করে আবু জাহেলকে উপরে তুলে দিয়েছে। তুমি নবী দেখছো, নবী চিনবে। আপনারও হাত আমারও হাত, আমার হাতের কোনো পাওয়ার নাই, আমার আঙ্গুলের কোনো পাওয়ার নাই। বরং তো যদি আঙ্গুল দেখে কথা বলি তাহলে বলি মোল সাহেব অত আঙ্গুল দেখাবেন না, আঙ্গুল নামিয়ে কথা কন, বলবে কি না? আর আমার নবীর আঙ্গুলি মোবারকা যদি একবার ইশারা করেন তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার নবী পাকের হাত মোবারকের পাওয়ার, 1400 সাহাবী পিপাসায় কাতর, অল্প পানিতে হাত ভরে দিয়েছেন, 5টি আঙ্গুল দিয়ে ফোয়ারা জারি হয়ে গেছে। নবীর তুলনা করতে চাও? যুবক আমার, তুমি যদি মনে করো নবী আমার মতো, তো একটা আঙ্গুল দিয়ে পানি বার করে দেখাও না, মেনে নেব। হ্যাঁ তুমিও। আব্বা আমার অনেক কথা। যাই হোক, এমন সময়তে যখন উপর থেকে নিচে লম্বা করেছেন আর সমস্ত কিতাব তুলছেন আর উপরে দিচ্ছেন, তুলছেন আর উপরে, তালবিনগুলো লিখছেন, লিখে দেখছি এপিটুপি সব শুকনো, একটু পানি লাগেনি। এরকম করে বাড়ি মারছেন তো সব ধুলো বার হচ্ছে। জালালউদ্দিন সিউতি চোখ দাঁড়িয়ে গেল, আগে ছিল লাল এবার হয়ে যাচ্ছে দেখে কামাল। ব্যাপার কি? উনি জিজ্ঞাসা করছেন এ क्या है, এগুলো কি, এ বিদ্যা কি বিদ্যা? উনি বলছেন তু না জানি এটা কোন বিদ্যা তুমিও জানো না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন আয় আমার রব, পৃথিবীর সমস্ত কিতাব পড়েছি, এমন কোন আমার জানা মতে বাকি নাই, কিন্তু এই জ্ঞানটা তো আমি পাইনি, এই জ্ঞান আমার দরকার। ইমাম জালালউদ্দিন রুমি মাদ্রাসা পড়ানো বন্ধ করে দিলেন। বাবাজি আমার শরিয়াতের বিদ্যাগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে ইমাম জালালউদ্দিন রুমি ওই পাগল শামসুদ তাবরেজের গোলামি করলেন। জোরে বল। এত বড় আলেমের যদি পীরের সোহবত নিতে হয়, খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হযরতে ওনার পীর মুর্শিদের 20টা বছর পোটলা বহন করেছেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বলেন বাবা মাইনুদ্দিন আমার উঙ্গলির দিকে তাকাও, কিছু দেখো। বলে হুজুর আমি তাহাতুস সারা পর্যন্ত দেখি। উঙ্গলি উপর করেছেন, কিছু দেখতেছো? বলে 7 আসমান জমিন দেখতেছি, লোহে মাহফুজ দেখতেছি। আমার খাজা গরিব নওয়াজের চোখে ক্ষমতা কত, লোহে মাহফুজ দেখেন, 7 আসমান জমিন দেখেন, তাও খাজা উসমান হারুনির উঙ্গলি মোবারকায় আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় ছোট পাথরে জামানার বাদশার সমস্ত খাজানা মওজুদ থাকে। বিশ্বাস যদি তোমার থাকে তুমি একবার দেখে না। তুমি জানো
আমার গস অনেক কথা বলবো কত, তাহলে বোঝা গেল অহংকার করলে হবে না, ওলিদের গোলামি করাটাই দাসত্ব করাটাই আমাদের কাজ। এজন্য জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, আর একটু জোরে হবে না। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নোরানি বদনে হাওয়া চলে সংসানে, নোরানি বদনে হাওয়া চলে সংসানে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগর হিলে না মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। আমার নবীর তুলনা না কাল ছিল, না আজ আছে, আগামী তো হবে। রসুলের মতো আর রসুল না আগেও ছিল, না এখনো পর্যন্ত আছে, না আগামীতে আর হবে। আল্লাহ পাক এমন যার কোনো শরীক নাই, নবী এমন যার কোনো ছায়া নাই। জোরে বলুন। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। जरे बोलो। बूजहल मक्का कंकरी से आपका कलमा पढ़ना याद है। जोरे बोलो। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। और जोरे। ईद के दिन एक बच्चा रो रहा था राह में, ईद के दिन एक बच्चा रो रहा था राह में, दश्त शफ़क़त फिरा कर आका हसाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। जुरे बोलो। सजदे में सरकार को, सजदे में सरकार को झुका कर आसी उम्मत के लिए
आंसुओं का रात भर दरिया बहाना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है। যদি বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার অনেক কথা, অনেক আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি, মুর্শিদের ফানাফি শেখ হও, ফানাফির রসুল হও। যখন মুর্শিদে ফানা হবে তখন নবী পাবে, আর নবী যখন পাবে তখন নবীতে বিলীন হবে। ফানাফির রসুল আর ফানাফির রসুল যখন হবে আল্লাহ পাবে, ফানাফিল্লাহ হবে। আর ফানাফিল্লাহ যখন হবে তখন বাকা বিল্লাহ জীবন পাবে, মরার পরও কবরে জীবিত থাকবে। একই বলে অমর জীবন, একই বলে অমর জীবন। সৈয়দ হুজুর শুয়ে আছেন এই জাফরাবাদের মাটিতে, অনেক দীর্ঘ পুরাতন 500 বছর 400-500 বছর আগেকার থেকে তিনি আছেন। শোনা যায় বাবাজি আমার যে এই এলাকার মানুষ যখন বিপদে পড়তেন একবার যদি হুজুরকে স্মরণ করতেন সঙ্গে সঙ্গে বিপদে উনি হাজির হয়ে যেতেন। জিন্দা মাজারে আমরা আছি সৈয়দ জাদা আলে রাসূল। সৈয়দ অর্থ আলে রাসূল, আল নবী পাকের আওলাদ। আল্লাহ আমাদের সকলকে যেন ওলি আল্লাহর গোলামি করার তৌফিক দান। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নিজেকে বিলীন করুন। ফিলহাল নিকটে আপনাদের আমি বলবো আল্লাহর ওলি হযরত শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ দরবারে আসবেন। ওনার নওয়াসা আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া বর্তমান গদ্দি নশীর। হে বাবাজি, ওনার কাছে গিয়ে আপনি দেখবেন কোনো অহংকার নাই, কোনো ফিকির নাই, কিছুই নাই, শুধু সাদা মাটা জামা জড়া গায়ে। আমি বলি এই কি? আল্লাহ হেফাজত করুক। অনেক কথা অনুরোধ করব দরবারে যাওয়া আশা করুন ওলি আল্লাহ। তবে নিজে যেখানে বায়াত হয়েছেন নিজের পীরকে দূরে সরিয়ে আল্লাহর ওলির দরবারে যান, এনাকে ধ্যানে রেখে ওখানে যাবেন। আর যদি মুরিদ কেউ না হন তাহলে আপনি মুরিদ হন যেখানে আপনার ভালো লাগে। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া আল্লাহর মেহবুব বলে আমি বিবেচিত। আমি মনে করি আপনার ভালো লাগলে যেতে পারেন, কারণ আল্লাহ যার হেদায়েত দেবে সেই মুর্শিদ পাবে।